হয়, তবে আজকের ম্যাচটি জিততেই হবে। তবে আজকের ম্যাচটি যদি কোনো কারণে নাও জিততে পারে, তবে কালকের ম্যাচটি রয়েছে পাকিস্তানের সাথে, সেই ম্যাচটি কিন্তু বাংলাদেশকে অবশ্যই জিততেই হবে। আমরা প্রত্যাশা করছি ভারতের সাথে বাংলাদেশ দল অবশ্যই একটা দুর্দান্ত স্টার্ট দিতে সক্ষম হবে বলে অন্তত আমরা মনে করছি। বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। প্রিয় দর্শক ভাই বন্ধু, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি টস আপডেট কিন্তু ইতোমধ্যে আমরা টস আপডেটটা একটু জানাবো। জাকের আলী, ইয়েস হিজ আউট অফ দ্য টস। জাকের আলী তিনি কিন্তু টসে এসেছেন। সো টস আপডেটটা আপনাদেরকে একটুখানি জানাতে চাই। আর টস আপডেট কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক ভাই বন্ধু। দেখা যাক শেষ পর্যন্ত টসে কারা জয়লাভ করে। এই মুহূর্তে প্রিয় দর্শক বন্ধু, যেটি একটু আগেই বললাম, আজকে বাংলাদেশ দলের একাদশে কিন্তু সম্ভবত একটা পরিবর্তন আসতে পারে। শরীফুলের জায়গায় তানজিম সাকিব। এই মুহূর্তে যে সম্ভাব্য একাদশটি দেখতে পাচ্ছেন, সম্ভবত একাদশটা এরকমই হতে পারে বলে অন্তত আমাদের কাছে মনে হচ্ছে। সো এই মুহূর্তে আমরা প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে টস আপডেটটা জানাতে চাচ্ছি। আজকে জাকের আলী অনেক তিনি কিন্তু টসে এসেছেন। সো প্রিয় দর্শক বন্ধু, কি মনে হচ্ছে বাংলাদেশ দল কি আজকে ইন্ডিয়াকে হারাতে পারবে? এর আগে আপনারা জানেন 2016 সালে টি-20 ফাইনালে কিন্তু বাংলাদেশ দল অবশ্যই টি-20 ফাইনালে কিন্তু ভারতের কাছে একেবারে বলতে গেলে জিততে হেরে যায়। বাট আজকের ম্যাচটাতে ফাইনালে কি হবে? আরও একবার ভারতের কাছে ধরা খাবে, নাকি ভারতকে হারিয়ে দিয়ে বাংলাদেশ দল ফাইনালে চলে যাবে? তবে আজকের ম্যাচটি যদি কোনো কারণে বাংলাদেশ দল হেরেও যায়, আগামীকালের ম্যাচটা কিন্তু পাকিস্তানের সাথে থাকবে। সেই ম্যাচে জিততে পারলে বাংলাদেশ দল ফাইনালে চলে যাবে, সুযোগ একটা আছে। এই মুহূর্তে সর্বশেষ প্রকাশিত পয়েন্ট তালিকাটি দেখতে পাচ্ছেন। ইন্ডিয়া 1 নম্বরে, যাদের পয়েন্ট হচ্ছে 2, নেট রান রেট +0.68। 2 নম্বরে পাকিস্তান, 2টা ম্যাচ খেলে একটাতে জিতেছে, একটাতে হেরে গেছে, নেট রান রেট +0.22। 3 নম্বরে রয়েছে বাংলাদেশ, একটা ম্যাচ খেলে একটাতেই জিতেছে, পূর্ণাঙ্গ 0.2 এবং নেট রান রেট +0.12। এবং 4 নম্বরে রয়েছে কিন্তু শ্রীলঙ্কার অবস্থা কিন্তু ভীষণ খারাপ। বাট শ্রীলঙ্কা কিন্তু চাচ্ছে যে অবশ্যই যাতে করে বাংলাদেশ দল আজকের ম্যাচটাতে জিততে পারে, কারণ এই ম্যাচটাতে যদি বাংলাদেশ দল জয়লাভ করে, বাংলাদেশ টসে জয়লাভ করেছে। প্রিয় দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। বাংলাদেশ দল টসে জয়লাভ করে ইতোমধ্যে কিন্তু বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে। ও মাই গুডনেস, দারুণ একটা সুখবর কিন্তু আপনাদেরকে দিতে সক্ষম হলাম। বাংলাদেশ দল টসে জয়লাভ করেছে এবং টসে জয়লাভ করে ইতোমধ্যে বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে একটা দুর্দান্ত সিদ্ধান্ত। এখন আপনাদেরকে একটুখানি আমরা জানাতে চাই যে আজকে বাংলাদেশ দলের একাদশে কয়টা পরিবর্তন হবে কি হবে না। সো আমরা ইতোমধ্যে আপনাদেরকে সেই টস আপডেটটা জানাতে সক্ষম হলাম। বাংলাদেশের আজকে টস করতে এসেছিল জাকের আলী অনিক। আই থিঙ্ক লিটন দাস সম্ভবত আজকের একাদশে থাকবেন না, কারণ জাকের আলী অনিক তিনি কিন্তু আজকে অবশ্যই টসে এসেছিলেন। তার মানে হচ্ছে লিটন দাস আজকে একাদশে না থাকার সম্ভাবনাই কিন্তু বেশি। আমরা একটুখানি চূড়ান্ত একাদশটা আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে যে সুখবর সেটা হচ্ছে বাংলাদেশ দল টসে জয়লাভ করে ইতোমধ্যে তারা বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে, কারণ ভারতের বিপক্ষে বোলিংটা ভাই পাওয়া মানে এক অর্থে দারুণ একটা ব্যাপার। এই হচ্ছে সেই টস আপডেটটা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল টসে জয়লাভ করে ইতোমধ্যে বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে। সো শুরুতেই একটা গুড নিউজ কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারলাম। এখন কিন্তু ডিয়ার ব্রাদার্স আপনাদেরকে জানাতে চাই যে আজকে বাংলাদেশের একাদশে আজকে কয়টা পরিবর্তন হবে সেটি কিন্তু আপনাদেরকে জানাতে চাই। প্রিয় দর্শক বন্ধু, আমরা বাংলাদেশের চূড়ান্ত একাদশটা জানিয়ে আজকের ম্যাচে বাংলাদেশের কেমন করার সম্ভাবনা, ভারতের সাথে বাংলাদেশের কী রেকর্ড রয়েছে সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারবো। থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত। যারা যুক্ত হয়েছেন দয়া করে সকলেই লাইক বাটনটা প্রেস করে দিবেন। আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেলে। আর এই মুহূর্তে কিন্তু আমরা ডিয়ার ব্রাদার্স এখন পর্যন্ত চূড়ান্ত একাদশটি কিন্তু আমরা পাইনি। আমরা এখনই আপনাদেরকে চূড়ান্ত একাদশটা খুব দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত একাদশ জানাবো। তবে একটা কথা আপনাদেরকে জানাতে পারি, যেহেতু জাকের আলী অনেক আজকে টসে এসেছেন, যে কারণে লিটন দাসের একাদশে থাকার সম্ভাবনা কম এবং লিটন দাসের জায়গায় সম্ভবত আজকে নুরুল হাসান সোহান সম্ভবত একাদশে ঢুকে যাবেন। সো আপনাদেরকে জানাতে পারলাম বাংলাদেশ দল টসে জয়লাভ করে বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে। আই থিঙ্ক ভারতকে কিন্তু
প্রথমেই ব্যাটিংটা করতে হচ্ছে। সো শুরুতেই একটা গুড নিউজ অবশ্যই। আর একই সাথে ডিয়ার ব্রাদার্স আপনাদেরকে একটুখানি আমরা জানাচ্ছি বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশটি কিন্তু সত্যিকার অর্থে আমরা পেয়ে যাব 2-1 মিনিটের মধ্যে। সো আজকে আমরা ম্যাচটা নিয়ে কথা বলবো। আমরা ম্যাচ প্রেডিকশন থেকে দেখতে পাচ্ছি এই ম্যাচটা অবশ্যই ইন্ডিয়ার জয়ের সম্ভাবনা 80%, বাংলাদেশের অবশ্যই 20%। বাট ম্যাচ প্রেডিকশন থেকে আই থিঙ্ক আমরা যেটি ম্যাচ রিপোর্ট থেকে যেটি দেখতে পাচ্ছি, পিচ রিপোর্ট থেকে, সেখানে দেখতে পাচ্ছি যে দলটা প্রথমে বল করবে তাদের জয়ের সম্ভাবনা 60% এবং যে দলটা প্রথমে ব্যাট করবে তাদের জয়ের সম্ভাবনা মাত্র 39%। যেহেতু ভারত প্রথমে ব্যাটিং করবে তাদের জয়ের সম্ভাবনা কিন্তু পিচ রিপোর্ট অনুযায়ী কমে গেল। ভারত অনেক শক্তিশালী দল, সেটি আমরা জানি, তাদেরকে অবশ্যই শক্তিমত্তা মাথায় রেখেই আমাদের খেলতে হবে। আর একই সাথে আমরা একটু জানাতে চাই এই মাঠে এখন পর্যন্ত পিচ রিপোর্টে যেটি বলা হয়েছে সর্বশেষ 10 ম্যাচে পেসাররা উইকেট নিয়েছে 63টি, কিন্তু স্পিনাররা উইকেট নিয়েছে 50টি। সো বুঝতেই পারছেন যে স্পিনারদের চেয়ে কিন্তু পেসাররা অবশ্যই ভালো করবে এই মাঠে। যদিও স্পিনারদের খুব ভালো বল করতে দেখি। এই মাঠের সর্বোচ্চ রান 212, সর্বনিম্ন 55, হায়েস্ট চেস হয়েছে 184, লোয়েস্ট ডিপেন্ড 135। সো আমরা কিন্তু আপনাদেরকে পিচ রিপোর্টটা অবশ্যই জানাতে সক্ষম হলাম। আর এই মুহূর্তে আমাদের একটাই মাথা ব্যথার কারণ বাংলাদেশ দলের একাদশে কয়টা পরিবর্তন, কে কে আছেন কে কে নেই। ইতোমধ্যে আমরা চূড়ান্ত একাদশ পেয়ে গিয়েছি। বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশে রয়েছে তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন। ভাই এইটা কোনো কিছু হইল? তাসকিন নেই আজকে, মোহাম্মদ সাইফুদ্দিন দলে এসেছেন, তানজিম হাসান সাকিব দলে এসেছেন, পারভেজ হোসেন ইমন দলে এসেছেন, এছাড়া আমরা দেখতে পাচ্ছি রিশাদ হোসেন দলে এসেছেন। 4টা পরিবর্তন কিন্তু বাংলাদেশ দলে। ইন্ডিয়ার একাদশটা জানাবো: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্য কুমার যাদব, তিলক ভার্মা, সঞ্জু স্যামসং, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, ভারুণ চক্রবর্তী। ইন্ডিয়ান একাদশে কিন্তু কোনো চেঞ্জ নাই। মাই গুডনেস, এত বড় গুরুত্বপূর্ণ একটা ম্যাচে বাংলাদেশ দল কিভাবে পারলো এতগুলো চেঞ্জ করতে? এইটা কিন্তু ভাই ক্রিকেটীয় কোনো ব্যাপার নয়। আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই নুরুল হাসান সোহানকে কিন্তু আজকের ম্যাচে একাদশভুক্ত করলে সম্ভবত ভালো হতো। যদিও আমরা দেখতে পাচ্ছি পারভেজ হোসেন ইমনকে কিন্তু দলে নেওয়া হয়েছে। পারভেজ হোসেন ইমন, আজকে কিন্তু লিটন দাস নেই ডিয়ার ব্রাদার্স, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো আমরা চূড়ান্ত একাদশটি এই মুহূর্তে ডিয়ার ব্রাদার্স আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইতোমধ্যে আপনাদেরকে জানিয়েছি বাংলাদেশ দলে কিন্তু 4টা পরিবর্তন আজকে আমরা লক্ষ্য করছি। আর রিশাদ হোসেন তিনি কিন্তু দলে এসেছেন। আই থিঙ্ক মেহেদি নেই, মেহেদি কিন্তু ভালো পারফর্ম করছিল। সো এতগুলো চেঞ্জ করা আমি একেবারে মোটেও কোনো বুদ্ধিমানের মতো কোনো বিষয় দেখতে পাচ্ছি না। তাসকিন নেই আজকে, তাসকিনের জায়গায় কিন্তু সাইফুদ্দিন দলে এসেছেন। অনেকগুলো চেঞ্জ, হ্যাঁ কিছু কিছু বিষয় ভালো রয়েছে, তবে সম্ভবত আমার কাছে যেটি মনে হচ্ছে যে শেষ পর্যন্ত সম্ভবত তাসকিনকে মেবি দরকার হতো এই ম্যাচটাতে, কারণ নতুন বলে তাসকিন কিন্তু অবশ্যই ভালো করতে পারতেন। সো বাংলাদেশ দলের 4টা পরিবর্তন। লিটন দাস আজকে নেই, মেহেদি নেই, তাসকিন নেই, ইভেন আমরা দেখতে পাচ্ছি অবশ্যই হ্যাঁ, তবে আমরা দেখতে পাচ্ছি নাসুম আছেন, তানজিম সাকিব দলে এসেছেন। সো 4টা পরিবর্তন ডিয়ার ব্রাদার্স ইতোমধ্যে আমরা কিন্তু আপনাদেরকে জানাতে সক্ষম হলাম। সো বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশটি আরও একবার আপনাদেরকে জানাতে চাই। বাংলাদেশের একাদশে রয়েছে তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, রয়েছেন তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন। এই হচ্ছে অবশ্যই বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশটা। যেটি বললাম যে বাংলাদেশ দলের একাদশে কিন্তু 4টা পরিবর্তন এসেছে, আমরা সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করলাম। এবং এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে এতগুলো পরিবর্তন নিয়ে খেলাটা আমি মোটেও সেটি বুদ্ধিমানের মতো কোনো কাজ হয়েছে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে না। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল এবং আমরা লক্ষ্য করছি অবশ্যই আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য বলতে পারেন ডু অর ডাই ম্যাচ বলছি না, কারণ আজকের ম্যাচটাতে যদি বাংলাদেশ দল হেরেও যায় তবে বাংলাদেশের সামনে কিন্তু আরও একটা ম্যাচ, অর্থাৎ আগামীকালই কিন্তু পাকিস্তানের সাথে ম্যাচ রয়েছে। সো সেই ম্যাচটাতে জিততে পারলেও বাংলাদেশ দল সেমিফাইনালে চলে যাবে বলে ডিয়ার ব্রাদার্স অন্তত আমরা মনে করছি। সো সবাইকে রিকোয়েস্ট করছি প্রিয় দর্শক ভাই বন্ধু, দয়া করে সকলে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে।
বাংলাদেশ দল টসে জয়লাভ করে বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে এবং বলতেই পারেন যে শুরুতেই কিন্তু বাংলাদেশের একটা টস ভাগ্যটা ভালো এবং বাংলাদেশের সম্ভবত কপালটা একটুখানি ভালো কিনা, কারণ টসে জেতা এবং প্রথমে বোলিং নেওয়া এটা কিন্তু অবশ্যই ভালো ভাগ্যের একটা লক্ষণ বলে অন্তত ডিয়ার ব্রাদার্স আমরা কিন্তু মনে করছি। সো সবাইকে অনুরোধ করছি প্রিয় দর্শক ভাই বন্ধু, দয়া করে অবশ্যই লাইক বাটনটায় প্রেস করে দেবেন। আর এই মুহূর্তে আমরা উভয় দলের চূড়ান্ত একাদশটা জানাবো। দেখেন ইন্ডিয়া কিন্তু তাদের একাদশে কোনো পরিবর্তন আনে নাই এবং প্রায় একই রকম একাদশ নিয়ে ইন্ডিয়া কিন্তু বহুদিন যাবৎ খেলে যাচ্ছে। মাঝের একটা ম্যাচে ওমানের বিপক্ষে তারা একটুখানি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল, এছাড়া তারা কিন্তু আর অত পরীক্ষা নিরীক্ষা চালায়নি। এটা একটা দারুণ ব্যাপারই বলে ডিয়ার ব্রাদার্স অবশ্যই আমাদের কাছে মনে হচ্ছে। সো সবাইকে রিকোয়েস্ট করছি প্রিয় দর্শক ভাই বন্ধু, দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এই মুহূর্তে আমরা আপনাদেরকে উভয় দলের চূড়ান্ত একাদশটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। পিচ রিপোর্টে বলা হয়েছে যে দলটা প্রথমে বোলিং করবে তাদের জয়ের সম্ভাবনা 60%, আই থিঙ্ক 60%। সো বাংলাদেশের সম্ভাবনা কিন্তু এখানে অটোমেটিকলি কিছুটা হলেও বেড়ে গেল। আর এই হচ্ছে বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশটি। বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশটি কিন্তু আপনাদের জন্য এখন ওপেন করে দিলাম এবং যেখানে রয়েছে তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান এবং সাইফ হাসান। এই হতে বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশটি। সর্বশেষ প্রকাশিত পয়েন্ট তালিকাটি দেখতে পাচ্ছেন, যেখানে 1 নম্বরে রয়েছে ইন্ডিয়া, 2 নম্বরে পাকিস্তান, 3 নম্বরে বাংলাদেশ, 4 নম্বরে রয়েছে কিন্তু শ্রীলঙ্কা। আর এই হচ্ছে ইন্ডিয়ার চূড়ান্ত একাদশ, যেখানে রয়েছে শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক ভর্মন, রয়েছেন শ্রেয়া কুমার যাদব, আকসার প্যাটেল, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসং, শিভাম দুবে, কুলদীপ যাদব, ভারুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরা। সো ইন্ডিয়ার একাদশে কিন্তু খুব একটা চেঞ্জ আসেনি বলে ডিয়ার ব্রাদার্স অন্তত আমরা দেখতে পাচ্ছি। সো সবাইকে রিকোয়েস্ট করছি প্রিয় দর্শক ভাই বন্ধু যারা যুক্ত হয়েছেন, কাইন্ডলি প্লিজ হিট দ্য লাইক বাটন। আর একই সাথে ডিয়ার ব্রাদার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি, এবং আমরা আশা করছি বাংলাদেশ দল একটা দুর্দান্ত স্টার্ট দিতে সক্ষম হবে বলে অন্তত আমরা মনে করছি। বাংলাদেশের ক্যাপ্টেন টসে জয়লাভ করে ইতোমধ্যে জাকের আলী কিন্তু আজকে ক্যাপ্টেন্সি করবেন। টসে জয়লাভ করে অবশ্যই আমরা লক্ষ্য করছি বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে। সো শুরুতেই কিন্তু বাংলাদেশ দল মানসিকভাবে একটু হলেও এগিয়ে গেল বলে অন্তত আমাদের কাছে মনে হচ্ছে। বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশটা জানাই: তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান এবং সাইফুদ্দিন আহমেদ। এই হচ্ছে বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশটি। বাংলাদেশের চূড়ান্ত একাদশে আপনি লক্ষ্য করবেন অবশ্যই 3 জন পেস বোলার রয়েছে, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব। রয়েছে 2 জন বিশেষজ্ঞ স্পিনার, নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন। এছাড়া পার্ট টাইম স্পিন বোলার শামীম এবং সাইফ হাসান তো রয়েছেনই। তবে আমার কাছে আজকে রিশাদের অন্তর্ভুক্তিটা খুব একটা ভালো মনে হয় নাই, নাম্বার 1। এছাড়া এরকম গুরুত্বপূর্ণ একটা ম্যাচে সাইফুদ্দিনকে সুযোগ দেওয়া কতটা ঠিক হলো, তাসকিনকে কিন্তু অবশ্যই দরকার হতো। যাই হোক, আমরা তবুও টিম ম্যানেজমেন্টের প্রতি অবশ্যই রেসপেক্ট রাখছি। আমরা প্রত্যাশা করছি তারা অবশ্যই পিচ রিপোর্ট দেখেই তারা এরকম একটি একাদশ গঠন করেছে বলে অন্তত আমরা প্রিয় দর্শক ভাই বন্ধু মনে করছি। সো আমরা দেখতে পাচ্ছি টসে জয়লাভ করে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি কিন্তু অবশ্যই বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের একাদশে 4টা চেঞ্জ আজকে। পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন এবং তানজিম হাসান সাকিব দলে এসেছেন। আজকে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস, মেহেদি হাসান, শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। এই 4 জন কিন্তু বাদ পড়েছে। বাট ইন্ডিয়ান একাদশে কিন্তু কোনো চেঞ্জ নাই। ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে তারা মাঠে নেমেছিল, আজও তারা কিন্তু সেইম একাদশটা নিয়েই মাঠে নেমেছে। সর্বশেষ 10টা ম্যাচের মধ্যে ইন্ডিয়া কিন্তু 9 বারই জিতেছে। বাংলাদেশ দল মাত্র 1 বার ইন্ডিয়াকে পরাজিত করেছে লাস্ট 10টা ম্যাচে। সো ইন্ডিয়া কিন্তু অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশের চেয়ে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাইয়ে, যেখানে সর্বশেষ 75টা ম্যাচের পিচ রিপোর্ট থেকে দেখতে পাচ্ছি যে দলটা প্রথমে ব্যাট করবে তাদের জয়ের সম্ভাবনা 39% এবং যে দলটা প্রথমে বল করবে তাদের জয়ের সম্ভাবনা 60%। বাংলাদেশ দল যেহেতু টসে জয়লাভ করে বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে, সো বাংলাদেশ দল একটু হলেও কিন্তু সুবিধাজনক জায়গায়
জায়গায় থাকবে। তবে সেক্ষেত্রে ভারতকে অন্তত 170-175 সর্বোচ্চ 160 থেকে 70-75-এর মধ্যে আটকে রাখতে হবে। রানটা যদি 190-220-30-এর দিকে যায় সেটা কিন্তু বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে। তবে আমরা চাই আরও কমিয়ে আই থিঙ্ক 150-এর মধ্যে আটকে রাখুক, দেখা যাক। আর এদিকে দেখতে পাচ্ছি এই মাঠের সর্বোচ্চ রান 212, সর্বনিম্ন রান 55, হায়েস্ট চেস হয়েছে এই মাঠে 184, লোয়েস্ট ডিফেন্ড হচ্ছে 135টি রান। আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ 10 ম্যাচে পেসাররা উইকেট নিয়েছে 63টি, স্পিনাররা উইকেট নিয়েছে 50টি, এবং এই মাঠের অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হচ্ছে 141, অ্যাভারেজ সেকেন্ড ইনিংস স্কোর হচ্ছে 130টি রান। প্রিয় দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি আজকে নেই, তার জায়গায় জাকির আলী অনেক আজকে টসে এসেছিলেন এবং তিনি টসে জয়লাভ করে বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে, এবং বাংলাদেশ দলের একাদশে আজকে 4টা পরিবর্তন। এই হচ্ছে বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশটি, যেখানে রয়েছে তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান এবং সাইফ হাসান, অর্থাৎ 3জন পেস বোলার সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব। রয়েছে 2জন স্পিনার নাসুম এবং রিশাদ, এছাড়া পার্ট টাইম 2জন স্পিনার রয়েছে শামীম হোসেন পাটোয়ারি এবং সাইফ হাসান। সো নিশ্চিতভাবে একটা চমৎকার একাদশ গঠন করেছে বলতেই হবে। বাট গত ম্যাচে আমরা দেখেছিলাম মেহেদি তিনি কিন্তু 25 রান দিয়ে 2টো উইকেট তুলে নিয়েছিলেন। সর্বশেষ প্রকাশিত পয়েন্ট তালিকাটি দেখতে পাচ্ছেন, বাট সেই মেহেদিকে কিন্তু ডিয়ার ব্রাদার্স অবশ্যই রাখা হয়নি। এইটা কিন্তু খুবই একটা দুঃখজনক বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে। এবং একই সাথে ভারতের চূড়ান্ত একাদশটি একটু আপনাদেরকে জানাবো, যেখানে রয়েছে শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, শ্রেয়া কুমার যাদব, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, শিভাম দুবে, কুলদীপ যাদব, ভারুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরা। এই হচ্ছে ইন্ডিয়ান চূড়ান্ত একাদশটি। প্রিয় দর্শক ভাই বন্ধু, কি মনে হচ্ছে বাংলাদেশ দল কি আজকে পারবে দারুণ একটা জয় নিতে? দেখা যাক শেষ পর্যন্ত ডিয়ার ব্রাদার্স কি ঘটনা ঘটে। সো সবাইকে অনুরোধ করছি অবশ্যই ডিয়ার ব্রাদার্স লাইক বাটনটায় অবশ্যই প্রেস করে দেবেন আশা করছি। আর এই মুহূর্তে ডিয়ার ব্রাদার্স আমরা সর্বশেষ প্রকাশিত পয়েন্ট তালিকাটি কিন্তু আমরা লক্ষ্য করছি, যেখানে 1 নম্বরে রয়েছে ইন্ডিয়া, 2 নম্বরে পাকিস্তান, 3 নম্বরে বাংলাদেশ, 4 নম্বরে শ্রীলঙ্কা। গতকাল পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে তারা কিন্তু একটু হলেও সুবিধাজনক জায়গায় চলে গিয়েছে বলে অন্তত প্রিয় দর্শক ভাই বন্ধু আমরা মনে করছি। সো সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ হিট দ্য লাইক বাটন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ দল টসে জয়লাভ করে বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ দল টসে জয়লাভ করে বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে, এবং এই মাঠের পিচ রিপোর্ট বলছে যে দলটা প্রথমে বোলিং করবে নিশ্চিতভাবেই তাদের জয়ের সম্ভাবনা 60%। সর্বশেষ প্রকাশিত পয়েন্ট তালিকায় 1 নম্বরে ইন্ডিয়া, 2 নম্বরে পাকিস্তান, 3 নম্বরে বাংলাদেশ, 4-এ রয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ দল আজকে যদি ইন্ডিয়ার বিপক্ষে হেরেও যায়, তবে বাংলাদেশের শেষ সুযোগ হিসেবে আগামীকাল কিন্তু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে, এবং ওই ম্যাচটাই হবে ডু অর ডাই ম্যাচ। বাট আজকে যদি বাংলাদেশ দল জিতে যায় সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের অবশ্য শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে নেট রান রেট একটা কাউন্টেবল ব্যাপার হবে। মাফ করবেন, পাকিস্তানের তো ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেবি সবগুলো ম্যাচই তারা সম্ভবত খেলে ফেলেছে। সো আমরা এই মুহূর্তে ডিয়ার ব্রাদার্স দেখতে পাচ্ছি ইন্ডিয়া কিন্তু পয়েন্ট তালিকার 1 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তে বাংলাদেশ দলের একাদশটা নিয়ে আরও একবার একটুখানি বিশ্লেষণ করতে চাই। অবশ্যই ইন্ডিয়ান একাদশে আপনারা দেখতে পাচ্ছেন জসপ্রীত বুমরা তিনি পেস বোলার হিসেবে রয়েছেন, এছাড়া হার্দিক পান্ডিয়া রয়েছেন। তবে ইন্ডিয়ার ওই যে অভিষেক শর্মার উইকেটটা যদি বাংলাদেশ শুরুতেই নিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ মেন্টালি অনেকটা এগিয়ে যাবে। বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশটি দেখতে পাচ্ছেন, যেখানে রয়েছে তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান এবং সাইফ হাসান। অর্থাৎ আপনারা সাইফ হাসানকে জানেন চমৎকার ব্যাটিং করতে পারেন, এছাড়া তিনি কিন্তু খুব ভালো বোলিংও করতে পারেন। তানজিম সাকিবের মধ্যে যে অ্যাগ্রেসিভ রয়েছে, এই অ্যাগ্রেসিভনেসটা যদি তিনি ধরে রাখতে পারেন, শুরুতেই যদি তিনি কিছু উইকেট তুলে নিতে পারেন, নিশ্চিতভাবেই একটা দারুণ কিছু হবে বলে প্রিয় দর্শক ভাই বন্ধু অবশ্যই আমরা মনে করছি। সো সবাইকে রিকোয়েস্ট করি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উভয় দল তারা কিন্তু মাঠে প্রবেশ করছে জাতীয় সঙ্গীতের জন্য। উভয় দল জাতীয় সঙ্গীতের জন্য তারা কিন্তু অবশ্যই মাঠে প্রবেশ করছে। আই থিঙ্ক খেলাটা কিন্তু ডিয়ার ব্রাদার্স অবশ্যই শুরু হয়ে যাবে। সো সবাইকে অনুরোধ করি ডিয়ার ব্রাদার্স
অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন বলে অন্তত আমরা আশা করছি। বাংলাদেশ দল টসে জয়লাভ করে বোলিং করবার সিদ্ধান্ত, আপনাদের কাছে কি মনে হচ্ছে? দেখুন, এই মাঠের পিচ রিপোর্ট বলছে যে দলটা প্রথমে বোলিং করবে তাদের জয়ের সম্ভাবনা 60% এবং প্রথমে বোলিং করে ফেলাটাই মেবি বেটার হয়, কারণ ইন্ডিয়া কিন্তু চেজিংয়ে আরও বেশি ভালো দল বলে আমার কাছে মনে হয়। তবে শুরুতেই যদি বাংলাদেশ দল কিছু উইকেট তুলে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া অবশ্যই বিপদে পড়বে। আপনাদের মনে থাকার কথা যে ওমানের বিপক্ষে এই ইন্ডিয়া কিন্তু মাত্র 173টা রান করেছিল, অনলি 173টা রান। সো ওমানের বোলিং লাইন আপ তো বাংলাদেশের বোলিং লাইন আপের চেয়ে অবশ্যই ভালো নয়, যে কারণে আমরা আশা করি ইন্ডিয়াকে যদি বাংলাদেশ দল অন্তত 160-65-র মধ্যে আটকে রাখতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে যেহেতু বাংলাদেশ দল চেস করে একটা দারুণ জয় নিয়েছিল, সো আশা করছি যে বাংলাদেশ দল অবশ্যই ভালো কিছু করবে বলে মনে করছি। বাংলাদেশ দল টসে জয়লাভ করে বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়াকে কিন্তু প্রথমে ব্যাটিংটা করতে হচ্ছে। আর এই মুহূর্তে প্রিয় দর্শক ভাই বন্ধু, পিচ রিপোর্টটা আপনাদেরকে একটুখানি জানাতে চাই। পিচ রিপোর্টে যেটি বলা হয়েছে, এই মাঠের সর্বশেষ 75 ম্যাচে প্রথমে ব্যাট করা দল ম্যাচ জিতেছে 39% এবং বল করা দল ম্যাচ জিতেছে 60%। এবং আমরা দেখতে পাচ্ছি এই মাঠের লাস্ট 10 ম্যাচে পেসাররা উইকেট নিয়েছে 63টা, স্পিনাররা উইকেট নিয়েছে অবশ্যই 50টি। এই মাঠের সর্বোচ্চ রান 212, খুব বেশি যে রান ওঠে তাও নয়, আবার দেখতে পাচ্ছি সর্বনিম্ন রানও আবার 55। দেখতে পাচ্ছি হায়েস্ট চেস হয়েছে এই মাঠে 184 এবং লোয়েস্ট ডিফেন্ড হয়েছে 135টি রান। প্রিয় দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে কিন্তু উভয় দল তারা কিন্তু আস্তে আস্তে মাঠে প্রবেশ করছে। জাতীয় সঙ্গীত হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীতকে বুকে ধারণ করে বাংলাদেশ দল কিন্তু আজকে অবশ্যই ইন্ডিয়ার বিপক্ষে একটা দুর্দান্ত পারফরমেন্স করবে বলে অন্তত প্রিয় দর্শক ভাই বন্ধু আমরা কিন্তু প্রত্যাশা করতে পারি। দেখা যাক শেষ পর্যন্ত। বাংলাদেশের ক্যাপ্টেন আজকে নিয়মিত ক্যাপ্টেন লিটন দাস তিনি কিন্তু নেই, এবং লিটন দাসের জায়গায় আজকে কিন্তু ক্যাপ্টেন্সি করতে এসেছেন অবশ্যই জাকের আলী অনেক। দেখা যাক জাকের আলী অনেক তিনি কী ধরনের পারফর্ম করতে সক্ষম হন, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। সো ডিয়ার ব্রাদার্স, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছি উভয় দল তারা মাঠে প্রবেশ করছে। আই থিঙ্ক জাতীয় সঙ্গীত হবে, দেন খেলা হবে। পুরো স্টেডিয়াম জাম প্যাক, ভারতীয় দর্শকের আধিক্য দেখতে পাচ্ছি। বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা বাংলাদেশের জার্সি পরে আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু মাঠে চলে এসেছেন বাংলাদেশকে সাপোর্ট করতে। আশা করছি একটা দুর্দান্ত ম্যাচ হবে। সর্বশেষ প্রকাশিত পয়েন্ট তালিকায় দেখতে পাচ্ছি 1 নম্বরে ইন্ডিয়া, 2 নম্বরে পাকিস্তান, 3 নম্বরে বাংলাদেশ, 4 নম্বরে কিন্তু শ্রীলঙ্কা। সো আমরা আশা করছি পাকিস্তানের আর মাত্র একটা ম্যাচ বাকি রয়েছে, সেটি বাংলাদেশের সাথে। বাংলাদেশের আজকের খেলা রয়েছে, ইভেন কালকে কিন্তু পাকিস্তানের সাথে খেলা রয়েছে। আর এই মুহূর্তে প্রিয় দর্শক ভাই বন্ধু আমরা দেখতে পাচ্ছি ইয়েস একটি গাড়ি সহ তিনজন আম্পায়ার এবং একজন ম্যাচ রেফারি ইতোমধ্যে তিনি কিন্তু আস্তে আস্তে করে মাঠে প্রবেশ করলেন। এবং শ্রীলঙ্কার ওই আম্পায়ারকে দেখে আমার কাছে ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না। শ্রীলঙ্কান একজন আম্পায়ার আছে যিনি বরাবরই ভারতের হয়ে তিনি কিন্তু কাজ করে থাকেন, তাকে ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে দেখতে পাচ্ছি, এইটা কিন্তু আমার কাছে একেবারেই ভালো মনে হয়নি। সো আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া টসে হেরে অবশ্য ব্যাটিং করবে। ইতোমধ্যে দেখতে পাচ্ছি উভয় দলের প্লেয়াররা সারিবদ্ধভাবে তারা কিন্তু মাঠে প্রবেশ করলো, ট্রফিটা সামনে রেখে। 3জন আম্পায়ার, একজন ম্যাচ রেফারির দুই পাশে 2 দেশের প্লেয়াররা তারা কিন্তু দাঁড়িয়ে গেছে। আই থিঙ্ক জাতীয় সঙ্গীত হবে, এরপরেই কিন্তু খেলাটা শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক ভাই বন্ধু আসসালামু আলাইকুম, দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল এবং আমি আরজে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। সেই মুহূর্তে আমরা লক্ষ্য করছি অবশ্যই জাতীয় সঙ্গীত হচ্ছে। আপনাদেরকে একটুখানি পিচ রিপোর্টটাও কিন্তু জানাতে চাই। দেখা যাক শেষ পর্যন্ত আজকের এই ম্যাচটাতে প্রিয় দর্শক ভাই বন্ধু কারা জয়লাভ করে। আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুরুতেই কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিন্তু গাওয়া হচ্ছে। শুরুতেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীতকে বুকে ধারণ করে বাংলাদেশের সোনার ছেলেরা, বাংলাদেশের টাইগাররা তারা অবশ্যই আজকে মাঠে প্রবেশ করছে বলে আমরা অন্তত মনে করছি। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে। মেহরবানি করে সকলেই একটা করে লাইক দিবেন আশা করছি, এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। আর ইতোমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের একাদশে আজকে 4টা পরিবর্তন। লিটন দাস নেই, তাসকিন নেই, শেখ মেহেদি নেই, ইভেন আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশটা।
বাংলাদেশের চূড়ান্ত একাদশে রয়েছে তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন দলে এসেছেন আজকে লিটন দাসের জায়গায়, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনিক, রিশাদ হোসেন তিনি দলে এসেছেন শেখ মেহেদির জায়গায়, নাসুম আহমেদ, তানজিম সাকিব দলে এসেছেন শরীফুলের জায়গায়, মুস্তাফিজুর রহমান এবং সাইফ হাসান দলে এসেছেন তাসকিনের জায়গায়। এই হচ্ছে 4টা পরিবর্তন। সাইফ, তানজিম সাকিব, পারভেজ হোসেন ইমন এবং রিশাদ হোসেন এই 4 জনকে কিন্তু আজকে দলে নতুন করে নেওয়া হলো। ভারতের বিপক্ষে এত বড় গুরুত্বপূর্ণ একটা ম্যাচে এতগুলো 4টা চেঞ্জ করা আমার কাছে সেটা মোটেও বুদ্ধিমানের কাজ হয়নি বলে মনে হয়েছে। তবুও আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করছি। প্রিয় দর্শক ভাই বন্ধু সবাইকে রিকোয়েস্ট করছি, দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল এবং আমি আরজে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। তবে হয়তো ভারতীয় ব্যাটিং কন্ডিশনের কথা চিন্তা করেই রিশাদকে দলে নেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে অবশ্যই রিশাদ এ ধরনের বিগ ম্যাচে তিনি কিন্তু বরাবরই ভালো পারফর্ম করে থাকেন বলে অন্তত আমরা জানি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া শেষ। এখনও চলছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এরপরে ভারতের জাতীয় সঙ্গীত, এরপরে খেলা শুরু হয়ে যাবে। শুরুতেই অবশ্য অভিষেক শর্মা তিনি সম্ভবত তিনি শুভমান গিলকে সাথে নিয়ে মাঠে আসবেন এবং বাংলাদেশের আজকে হয়তো তানজিম সাকিবকে আমরা শুরুতেই বোলিংয়ে দেখব বলে আমার কাছে মনে হয়। তানজিম সাকিব, সাইফুদ্দিন এবং মুস্তাফিজুর রহমান 3 জন পেস বোলার রয়েছে। ভারতীয় দলের চূড়ান্ত একাদশটি দেখতে পাচ্ছেন, যেখানে রয়েছে শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্য কুমার যাদব, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসং, শিবম দুবে, কুলদীপ যাদব, ভারুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরাহ। দেখা যাক, সর্বশেষ 10 ম্যাচের মধ্যে বাংলাদেশ অবশ্য 9 বারই ভারতের কাছে হেরে গেছে, মাত্র একবার তাদেরকে পরাজিত করেছে। বাংলাদেশের চূড়ান্ত একাদশটি দেখতে পাচ্ছেন, চূড়ান্ত একাদশ এই মুহূর্তে বাংলাদেশ দলে, যেখানে রয়েছে তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান এবং সাইফ হাসান। 3 জন পেস বোলার, সাইফ, মুস্তাফিজ, তানজিম সাকিব, 2 জন স্পিনার নাসুম এবং রিশাদ, পার্ট টাইম স্পিনার হিসেবে শামীম এবং অবশ্যই সাইফ হাসান তো রয়েছেরই। প্রিয় দর্শক ভাই বন্ধু, নিশ্চিতভাবেই একটা দারুণ ম্যাচ হতে যাচ্ছে। এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত বাংলাদেশ দল ঠিক যে লেভেলের পারফরমেন্সটা দেখিয়েছে, যদি এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে নিশ্চিতভাবেই আমরা প্রত্যাশা করছি ইনশাল্লাহ ভারতের বিপক্ষে একটা দারুণ ম্যাচ হবে। আমরা বলছি না যে আমরা একেবারে নিশ্চিতভাবে জিতে যাব, তবে আমরা অবশ্যই জিততে চাই। একটা বিষয়, আমরা যদি হেরেও যাই যাতে করে কম ব্যবধানে হারি। সেক্ষেত্রে আগামীকালে পাকিস্তানের ম্যাচে কেন জানি আমার মনে হচ্ছে বাংলাদেশ দল অবশ্যই পাকিস্তানিকে হারিয়ে দেবে, এটা কেন জানি আমার মনে হচ্ছে। যদিও পাকিস্তান আগের ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই ভালো পারফর্ম করেছিল। হাজার ব্রাদার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া কিন্তু শেষ। এখন কিন্তু ডিয়ার ব্রাদার্স উভয় দল তারা কিন্তু অবশ্যই আস্তে আস্তে করে ভারতের 2 জন ব্যাটার শুভমান গিল এবং অবশ্যই ভারতীয় 2 জন ব্যাটার শুভমান গিল এবং অভিষেক শর্মা তারা কিন্তু আস্তে আস্তে করে মাঠে প্রবেশ করছেন। শুরুতেই কার হাতে বলটা তুলে দেওয়া হবে একটুখানি আপনাদেরকে জানাতে চাই প্রিয় দর্শক বন্ধু, সম্ভবত তানজিম সাকিবের হাতেই শুরুতেই মেবি বলটা তুলে দেওয়া হবে। দেখা যাক শেষ পর্যন্ত। বাংলাদেশ দল টসে জয়লাভ করে বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে, এইটা ভাই একটা স্বস্তির খবর, এইটা কিন্তু অবশ্য বলতেই হচ্ছে। আমরা আশা করছি অবশ্যই বাংলাদেশ দল আজকে ভারতের বিপক্ষে একটা চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দিবে। ভারতের সামনে এখন পর্যন্ত পাকিস্তান কিন্তু গত 2 বার হেরেছে এবং ভারতের সামনে কিন্তু তারা একেবারে দাঁড়াতেই পারেনি। বাট আমরা আশা করছি বাংলাদেশ দল অবশ্যই দুর্দান্ত একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইতোমধ্যে কিন্তু বাংলাদেশের এক ঝাঁক তরুণ টাইগার, 11 জন তরুণ টাইগার তারা কিন্তু মাঠে প্রবেশ করলো। খেলাটা শুরু হয়ে যাচ্ছে। প্লেয়ার্স এন্টারিং। প্রথম ওভারটা কার হাতে তুলে দেওয়া হবে একটুখানি আপনাদেরকে জানাতে চাই। বাংলাদেশ দল টসে জয়লাভ করে ইতোমধ্যে কিন্তু বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে। শুরুটাই কিন্তু বাংলাদেশের ভালো হলো বলে অন্তত আমি মনে করছি, কারণ টসে জয়লাভ করে বোলিং করলে সেটা বাংলাদেশের জন্য অনেক লাভ আছে। কারণ সেক্ষেত্রে কিন্তু প্রথমে ব্যাট করা দলটা কিন্তু খুব একটা রান করতে পারে না, ইভেন চেজিংয়ে কিন্তু এই মাঠটা বেশ ভালো, অর্থাৎ পরে যারা ব্যাট করে তারা সহজে চেস করতে পারে। এটা একটা দারুণ ব্যাপার বলে
ডিয়ার ব্রাদার্স, অন্তত আমার কাছে মনে হচ্ছে। সো সবাইকে রিকোয়েস্ট করছি ডিয়ার ব্রাদার্স, অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুরুতে কার হাতে বলটা দেখব, সম্ভবত তানজিম সাকিবের হাতে, মাফ করবেন, হ্যাঁ তানজিম সাকিবের হাতেই সম্ভবত প্রথম বলটা মেবি আমরা দেখতে চলেছি। আজকের ম্যাচের নেতৃত্ব দিচ্ছেন কিন্তু অবশ্যই আমরা লক্ষ্য করছি জাকের আলী অনেক। প্লেয়ার সেন্টারিং ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি উভয় দলের প্লেয়াররা কিন্তু মাঠে প্রবেশ করেছেন। সো ডিয়ার ব্রাদার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আজকের এই দুর্দান্ত ম্যাচটাতে বাংলাদেশ অবশ্যই ভারতের বিপক্ষে একটা চমৎকার প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে বলে অন্তত আমরা মনে করছি। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দল ঠিক কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে, সেটাই আসলে এই মুহূর্তে দেখার বিষয়। আর একই সাথে আমরা লক্ষ্য করছি প্লেয়াররা তারা কিন্তু আস্তে আস্তে করে ইতোমধ্যে মাঠে চলে এসেছেন। সো প্রথম ওভারটা কার হাতে তুলে দেওয়া হচ্ছে একটুখানি আপনাদেরকে সেটি জানাতে চাই। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই হ্যাঁ শুভমান গিলকে লক্ষ্য করছি, যিনি মাঠে চলে এসেছেন। শুভমান গিল এসেছেন, অভিষেক শর্মা এসেছেন, বাট এই অভিষেক শর্মা সম্ভবত যত চিন্তার কারণ। সো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি তানজিম সাকিবের হাতে বলটা, তানজিম সাকিবের হাতে কিন্তু বলটা আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি। পেস বোলার তানজিম সাকিবের হাতেই কিন্তু প্রথম বলটা তুলে দেওয়া হচ্ছে তানজিম সাকিবের হাতে। এই হচ্ছে ডিয়ার ব্রাদার্স দলীয় স্কোরটা। সো দেখা যাক শেষ পর্যন্ত আজকের এই ম্যাচটাতে প্রথম বলটা নিয়ে দৌড় শুরু করেছেন, বল করলেন অফ স্টাম্পের উপরে, কাট করেছেন থার্ড ম্যান অঞ্চল দিয়ে, যাচ্ছিল সীমানার দিকে, ফিল্ডার ছিলেন অবশ্য কুড়িয়ে নেবেন, আর রান অবশ্য পাবেন না, এবং মাফ করবেন একটি রান পাবেন। প্রথম বল থেকে একটি রান হলো। তানজিম সাকিবকে দেখতে পাচ্ছি বোলিংয়ে এই মুহূর্তে। সো ডিয়ার ব্রাদার্স, আসসালামু আলাইকুম। সবাইকে অনুরোধ করছি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এই ফাঁকে আমরা দেখতে পাচ্ছি তানজিম সাকিব যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে। ভারতের বিপক্ষে এই তানজিম সাকিবের পারফরমেন্স বরাবরই ভালো, যে কারণে তাকে কিন্তু আজকে অবশ্যই একাদশভুক্ত করা হয়েছে। সেদিকে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য তানজিম সাকিবকে দেখতে পাচ্ছি। ওভারের পরবর্তী বলটা করবেন, প্রস্তুত এবার কিন্তু আউট হতে পারে। অফ স্টাম্পের একটুখানি বাইরের বলটা কাট করতে চেয়েছিলেন, ব্যাটে বলে ঠিকমতো সংযোগ ঘটাতে পারেনি। সেটি চলে যায় কিন্তু উইকেট কিপার লিটন দাসের গ্লাভসে, মাফ করবেন জাকির আলী অনেকের গ্লাভসে। সো সেক্ষেত্রে সম্ভবত ব্যাটের টাচ নেই বলেই মনে হচ্ছে। এবং প্রথম ওভারের খেলা কিন্তু এগিয়ে চলছে প্রিয় দর্শক ভাই বন্ধু, প্রথম ওভারটির খেলা এগিয়ে চলছে। যাচ্ছেন তানজিম হাসান সাকিব, ওভারের পরবর্তী বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান অভিষেক শর্মা, বল করলেন এবার অফ স্টাম্পের উপরে, ছোট্ট করে ডিফেন্স করতে বাধ্য হলেন। চমৎকার স্টার্ট। ওই যে আছে না ভাই ভারতীয়, বিশেষ করে অভিষেক শর্মা, তিনি কিন্তু শুরুতেই আগুন ঝরাতে পারেন। সো সেক্ষেত্রে তানজিম সাকিব এখন পর্যন্ত তিনটা বল করেছেন আই থিঙ্ক। দারুণ ডেলিভারি, 3টা বল থেকে মাত্র 1টি রান। যাচ্ছেন তানজিম হাসান সাকিব, ওভারের পরবর্তী বলটা নিয়ে প্রস্তুত আছেন ব্যাটসম্যান অবশ্যই অভিষেক শর্মা, মাফ করবেন শুভমান গিলস আছেন। ওভারের পরবর্তী বলটা এবারে কিন্তু ক্যাচ হতে পারে, কিন্তু না, কাভারে চলে যাবে। 1-2টা রান সম্ভবত হতে পারে। ক্যাচের মতো ছিল ডিয়ার ব্রাদার্স, আমরা দেখতে পাচ্ছি কিছুটা, আমরা লক্ষ্য করছি ডিয়ার ব্রাদার্স, আমরা দেখতে পাচ্ছি ক্যাচের মতো ছিল, তবে সেটা একটুখানি কঠিন ছিল। দেখা যাক ডিয়ার ব্রাদার্স, যারা যুক্ত হয়েছেন সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আশা করছি বাংলাদেশ দল আজকে কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স করবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে, পরবর্তী বল এবারে কিন্তু ইনসাইড এজ হয়ে প্রায় বোল্ড হয়ে যাচ্ছিলেন, ফাইন লেগে চলে আসে, ফিল্ডার আছেন সেখানে, কুড়িয়ে নেবেন, আর রান অবশ্য পাবেন না। আরও একটি ডট বল। অসাধারণ স্টার্ট এই মুহূর্তে বাংলাদেশের, দুর্দান্ত স্টার্ট কিন্তু ডিয়ার ব্রাদার্স অবশ্যই বলতেই হচ্ছে, দুর্দান্ত স্টার্ট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। যাচ্ছেন তানজিম হাসান সাকিব, ওভারের শেষ বলটা করবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 5টা বল তিনি কিন্তু করেছেন, যেখান থেকে মাত্র দিয়েছেন 3টা রান।
যাচ্ছিল ওভারে পরবর্তী বল নিয়ে, এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরের বলটা, ভাই কি করলেন, একটুখানি যেন ব্যাটে বলে সংযোগ ঘটতে যাচ্ছিল, জাস্ট একটুখানির জন্য বেঁচে গেলেন এ যাত্রায়। দারুণ একটি ওভার শেষ করলেন, দুর্দান্ত একটি ওভার কিন্তু শেষ করলেন, চমৎকার ওভার শেষ করলেন। প্রথম ওভারে মাত্র 3টা রান দিয়েছেন। হোয়াট আ ফ্যান্টাস্টিক, চমৎকার একটি স্টার্ট, চমৎকার একটি স্টার্ট ডিয়ার ব্রাদার্স, অবশ্যই বলা যেতেই পারে। আর এই মুহূর্তে ডিয়ার ব্রাদার্স আমরা লক্ষ্য করছি দ্বিতীয় ওভারটির খেলা শুরু হয়ে যাবে। দ্বিতীয় ওভারটির খেলা কিন্তু শুরু হয়ে যাবে। কে আসবেন বোলিংয়ে? নাসুমকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। নাসুম কিন্তু তিনি কিন্তু অবশ্যই বল করবেন। নাসুম, প্রিয় দর্শক বন্ধু, আপনারা জানেন নাসুম কিন্তু আফগানিস্তানের বিপক্ষে দারুণ একটা স্টার্ট